এই মুহূর্তে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। জি, আজিম নিহাদ সশস্ত্র বাহিনী গ্রুপের সদস্য আতাউল্লাহ আবু জুনুনি সহ 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আসলে কক্সবাজার থেকে আপনার কোনো তথ্য বা কোনো কিছু জানা হয়েছে কিনা একটু জানাবেন। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। তারা আসলে কক্সবাজারে দীর্ঘদিন ধরে কক্সবাজারে আপনি জানেন যে 2017 সালের পর থেকে 10 লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারে রুকিয়ে এবং টেকনাফে অবস্থান করে। আমরা তার যদি ইতিহাসটা একটু বলতে চাই যে 2012 সালের দিকে মূলত পাকিস্তানে থাকা অবস্থা তারা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে তারা সেখান থেকে বিভিন্ন অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করে 16 সালের দিকে সেখানে একটি গণ্ডগোল তৈরি করে, যার কারণে মূলত সেই সময়ে জান্তা সরকার রোহিঙ্গাদেরকে নিপীড়ন চালিয়ে তাদেরকে এপারে চলে আসতে বাধ্য করা হয় বলে সেই ধরনের একটি তথ্য বিভিন্ন সময় বলা হয়ে থাকে। আমরা যেটি 2017 সালের পর থেকে যেটি দেখতে পেয়েছি যে উখিয়া টেকনাফের যে ক্যাম্পগুলো রয়েছে সেখানে তারা মাদক, অস্ত্র থেকে শুরু করে চাঁদাবাজি সহ এমন কোনো অপরাধ নেই যারা এই আরসার সদস্য বা আরসার বাহিনীর করেনি। এবং আমরা যেটি দেখেছি যে বছরের পর বছর ধরে যে ঘুমদুমের যে শূন্য রাখার ক্যাম্প ছিল সেখানে ঘাঁটি তৈরি করে এই আতাউল্লাহ জুনুনি সেখানে অবস্থান করে পুরো অপরাধ কার্যক্রমগুলো চালাতেন এবং বিশেষ করে বাংলাদেশে ইয়াবা প্রবেশের অন্যতম মাধ্যম ছিলেন এই জুনুনি। পরবর্তীতে সেই ক্যাম্পে শূন্য রাখার যে ক্যাম্প ছিল তাদের ঘাটে ছিল, সেখানে ইয়াবা উদ্ধার করতে গিয়ে কিন্তু বাংলাদেশের একজন গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তাও নিহত হয়েছিলেন তাদের হাতে, এবং সেই ঘটনায় একটি মামলা হয়েছিলেন। এরপরে তাদের অনেক সদস্য গ্রেপ্তারও হয়েছিলেন। মূলত তারা যেটি বলা হয় যে সাধারণ রোহিঙ্গারা যেটি বিশ্বাস করেন মিয়ানমারের জান্তা সরকারের সাথে আরসার একটা গভীর সম্পর্ক রয়েছে, যে কারণে তারা এমন পরিস্থিতি তৈরি করেছিল যাতে করে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তারা তৈরি করে। এবং এই আরসার কারণেই কিন্তু দিনের পর দিন সাধারণ রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যেতে পারেনি বলে তাদের মধ্যে একটা বিশ্বাস কাজ করে। সে কারণে তার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে আমরা যেটি দেখতে পেয়েছি যে উখিয়া টেকনাফের যে রোহিঙ্গারা বসবাস করছেন তাদের মধ্যে একটা আনন্দ কাজ করছে। তারা বলছে দীর্ঘদিনের অপেক্ষার পর মূলত বাংলাদেশ সরকার তাদেরকে আটক করার কারণে তারা অনেকটাই খুশি। দৃষ্টি, অনেক ধন্যবাদ আজিম নিহাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন কক্সবাজার থেকে।